আসসালামু আলাইকুম। স্পিক ইংলিশ উইথ সোনামু আসলে কি আছে এই বইটিতে? যারা সহজ ইংলিশ কেয়ারে রেগুলার ক্লাস করেন, সহজ স্যারের সাথে নিয়মিত ক্লাস করেন, তারা প্রত্যেকেই জানেন আমাদের একটি বই হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামু, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে আছে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং অ্যান্ড ভোকাবুলারি। প্রত্যেকে জানতে চান যে বইয়ের ভিতরের কিছু পৃষ্ঠা দেখতে চাই, বইতে কি আছে। দেখেন, এই বইটা হচ্ছে ফুল কোর্স অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চান, তাহলে এই বইটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং এই বইটা যে কোনো বয়সের যে কেউ নিতে পারবেন। আমি যদি ভিতরের কিছু পৃষ্ঠা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন। তার আগে এই বইটির বিশেষত্বগুলো কি আপনারা একটু যদি দেখেন, যারা রেগুলার ক্লাস করেন আমার, তারা জানেন আমি প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় পড়ানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি। যেমন এই বইটি প্রচলিত ধারার ইংরেজি বইগুলো থেকে প্র্যাকটিক্যালি কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে সেটি বর্ণনা করা হয়েছে। প্রচলিত ইংরেজি বইগুলোতে গ্রামারকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এই বইতে গ্রামারের পাশাপাশি কিভাবে ইংরেজিতে দ্রুত কথা বলা যায় ও ফ্রি হ্যান্ডে লেখা যায় সেগুলো বর্ণনা করা হয়েছে। দুর্বল শিক্ষার্থীরাও যাতে করে ইংরেজিতে দক্ষ হতে পারে সেই দিক বিবেচনা করে বইটি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে। বইটিতে গ্রামার এবং স্পোকেন ইংলিশের পাশাপাশি ভোকাবুলারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং অথবা ফ্রি হ্যান্ডে কোনো প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন, লেটার, ডায়লগ, অ্যাপ্লিকেশন, ইমেইল কিভাবে লিখতে হবে তার সহজ কৌশল দেওয়া হয়েছে। সর্বোপরি এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে সব বয়সের শ্রেণী পেশার মানুষ পড়তে পারবে, এবং যাদের ইংরেজি শেখা ও ইংরেজিতে কথা বলার স্বপ্ন রয়েছে তাদের সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সো একটু যদি আপনারা বইয়ের ইন্ডেক্সটা দেখেন, আমি যেভাবে রেগুলার ক্লাস নিয়ে থাকি, যারা আমার ফ্রি লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন অথবা যারা আমার পেইড বেসে আছেন, প্রত্যেকেই যদি একটা হার্ড কপি বই হাতে রাখেন, তাহলে ইংরেজি শেখা আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন বইয়ের চ্যাপ্টার 1 একদম ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে কোন টপিকের পর কোন টপিক আমরা পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড থাকে, এই বইয়ের চ্যাপ্টার বা ইন্ডেক্স অনুযায়ী যদি আপনি এগোন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং দ্রুত ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে বা এক এক দিন এক এক ধরনের টপিক যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা সম্ভব নয়, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। তো সেভাবে আমি এই চ্যাপ্টার বা ইন্ডেক্স গুলো সাজিয়েছি। যেমন চ্যাপ্টার 1, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা শুরু করতে হয়। দেন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট দরকার। এই জন্য চ্যাপ্টার 2তেই আমি দিয়েছি বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। চ্যাপ্টার 3তে আমাদের আছে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স, অর্থাৎ শব্দ এবং বাক্য নিয়ে একটা কনসেপ্ট এখানে দেওয়া আছে। দেন চ্যাপ্টার 4, কম্পোনেন্টস অফ সেন্টেন্স, বাক্যের উপাদান। চ্যাপ্টার 5, জেন্ডার, নাম্বার অ্যান্ড কেস। চ্যাপ্টার 6, পার্টস অফ স্পিচ, অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক গ্রামাটিক্যাল টপিক, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন, কনজুগেশন অফ ভার্ব। এই যে বেসিক গ্রামাটিক্যাল টপিকগুলো যদি আপনি না জানেন, তাহলে ইংলিশে ভালোভাবে কথা বলা যায় না, কনফিডেন্টের সাথে কোনো কিছু লেখা যায় না। এর জন্য ন্যূনতম যে গ্রামারগুলো দরকার স্পোকেন ইংলিশ অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এ, সেগুলো আমি এখানে দিয়েছি। কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল টপিকস, যেগুলো না হলে নয়। এরপর এই যে চ্যাপ্টার 9 থেকে বেসিক কনসেপ্ট অফ টেন্স, এরপর প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। অর্থাৎ এখান থেকে স্পোকেনের ফাংশনগুলো আমাদের শুরু হচ্ছে, কিভাবে টেন্সের স্ট্রাকচারগুলো তৈরি হয়, কিভাবে বাক্য নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডে অ্যাড হয়, কিভাবে একটা টেন্স থেকে বা স্ট্রাকচার থেকে সেটাকে কনভারসেশন বা স্পিকিং এ পরিণত করা যায়, সেগুলো ধারাবাহিকভাবে দেখিয়েছি। অর্থাৎ চ্যাপ্টার 9 থেকে যে ক্লাসগুলো পরবর্তীতে আছে, এগুলো সবই হচ্ছে স্পোকেন রিলেটেড ক্লাস, ইউজ অফ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। দেখেন, প্রত্যেকটা মডাল ভার্বের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এই মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা মেজর রোল প্লে করে। মডাল ভার্বের ব্যবহার না জানা থাকলে কখনোই স্পোকেন এক্সপার্ট হওয়া যায় না স্পোকেন ইংলিশে। সো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু বা সেমি মডেল ভার্বগুলো এই বইটাতে আমি এখানে দিয়েছি। এরপর প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, কজেটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স। এরপর দেখেন চ্যাপ্টার 30তে যদি আপনি আসেন, 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। এটা যারা আমার লাইভ ক্লাস করেছেন তারা জানেন,
একটা ভার্বকে দিয়ে আমরা কিভাবে 30টারও বেশি সেন্টেন্স বিভিন্ন টাইমে নিয়ে বলতে পারি এটা দেখিয়েছে। এই প্র্যাকটিসটা যদি কেউ করতে পারে বা করার থাকে, তাহলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন সেটাই ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। এরপর 100+ স্পোকেন ইংলিশ রুলস অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 100টা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার আমি এখানে দিয়েছি উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অর্থাৎ ইংলিশ সেন্টেন্স, বাংলা সেন্টেন্স সবই সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি। এমন কিছু কথা ইংলিশে সুন্দরভাবে স্ট্রাকচার অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি, অর্থাৎ এটা প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সিটা দ্রুত চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড 500+ মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি আমি এখানে দিয়েছি। এই ভোকাবুলারি গুলোর সাথে কিন্তু প্র্যাকটিক্যাল সেন্টেন্সও দেওয়া আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্বস, প্রোভার্বস। এরপর দেখেন চ্যাপ্টার 35, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস স্পিকিং টেস্টে যাদের প্রবলেম থাকে, প্রথম সেন্টেন্সটা দেওয়া, প্রথম টপিকটা হচ্ছে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। ইংলিশে আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন। এখানে 100টারও বেশি আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক আছে, কোশ্চেন আছে, অ্যান্সার আছে, অনলি টপিক অ্যান্ড কোশ্চেন আছে, যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারলে, টপিক ধরে ধরে যদি স্পিকিং প্র্যাকটিস করা যায়, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এরপর ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস প্লাস 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, অর্থাৎ বাংলা টু ইংলিশ প্লাস ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেওয়া আছে। রিডিং স্টোরি আছে 10টা মোস্ট ইউজফুল, যেগুলো থেকে আপনার প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি অ্যান্ড রিডিং ক্লিয়ার হয়ে যাবে। এরপর রাইটিং এর ক্লাস, লাস্টের যে চ্যাপ্টার গুলো আছে, এটা অনেক বড় একটা বই, দেখেন ইজি ওয়ে অফ অ্যাপ্লিকেশন রাইটিং। এই একটা বই আপনার কাছে থাকলে আপনি সম্পূর্ণভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। ইজি ওয়ে অফ রাইটিং লেটার, ইজি ওয়ে অফ রাইটিং ইমেইল, প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং, কমপ্লিটিং স্টোরি বা সিভি রাইটিং যেটা আছে, এগুলো সবই এই বইটাতে ধারাবাহিকভাবে পাবেন এবং অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে। নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনারা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে শিখতে পারবেন। বইয়ের ভিতরে কি আছে অনেকেই বারবার জানতে চান, বারবার দেখতে চান, আমি সবই বললাম আপনাদের, চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। যেমন দেখেন, এটা হচ্ছে প্রেপোজিশনের চ্যাপ্টার। প্রেপোজিশনের চ্যাপ্টারটা কিভাবে এখানে আমি সাজিয়ে দিয়েছি দেখেন, চ্যাপ্টার 7 প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন। প্রেপোজিশন কি, তার ডেফিনেশন কি, কিভাবে ব্যবহার হয়, সেটা এখানে লেখা আছে। এরপর এখানে দিয়েছি প্রেপোজিশন ডিকশনারি, যেটা আপনি খুব কম জায়গায় দেখবেন, অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডগুলো অ্যাকচুয়াল অর্থটা কি। এরপর এই অর্থটা জানার পর প্রত্যেকটা প্রেপোজিশনের জন্য আমি আলাদাভাবে প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়েছি। এই দেখেন এখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। যদি এইগুলো আপনি জানেন, তাহলে আপনি প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। বাংলা দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ইট উইল ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার খুব সুন্দরভাবে সহজ এবং সাবলীল ভাষায় দেওয়া আছে। এরপর ভোকাবুলারি, ভোকাবুলারি চ্যাপ্টারে ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো আছে। এরপর দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যেমন প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স এর চ্যাপ্টারে যদি আমি আসি, খুব সুন্দরভাবে কোনো ধরনের জটিলতা ছাড়াই, যেমন সিম্পল সেন্টেন্সের গঠন, স্টেপ 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি, আই রোট আ লেটার, আমি চিঠি লিখেছিলাম, আই উইল রাইট আ লেটার, আমি চিঠি লিখবো। অর্থাৎ তিনটা টেন্সকে কত সহজ এবং কত সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় সেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এই টেবিলের মাধ্যমে কম্পেয়ার করে করে প্র্যাকটিস করতে হয়। দেন এখানে বাংলায়ও সেন্টেন্স গুলো দেওয়া আছে। এরপর কিভাবে নেগেটিভ করতে হয় সেটাও সুন্দরভাবে টেবিলের মাধ্যমে দেওয়া আছে। কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটাও সুন্দরভাবে ধারাবাহিকভাবে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা বিষয় দেওয়া। এত সুন্দর এবং গোছানো পদ্ধতিতে আপনি আর কোথাও কোনো বইতে পাবেন না। সো এইভাবে আবার মানে টেবিলের মাধ্যমে তো দেওয়া, তারপর আবার প্র্যাকটিক্যালি সেন্টেন্স এখানে লিখে দেওয়া আছে, কিভাবে ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, সেগুলো দেওয়া আছে। এভাবেই কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের ব্যবহারটা কিভাবে হয় সেটাও প্র্যাকটিক্যাল। এই যে দেখেন কত সুন্দর, অ্যাম, ওয়াজ, উইল বি, বলছে আই এম রাইটিং আ লেটার, আই ওয়াজ রাইটিং আ লেটার, আই উইল বি রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখতেছি, আমি লিখতেছিলাম, আমি লিখতে থাকবো। সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন তিনটা কন্টিনিউয়াস টেন্স কম্পেয়ার করে করে। এরপর এখানে সেগুলোর বাংলা বা ইংলিশ সেন্টেন্স সুন্দরভাবে দেওয়া আছে। সো যদি আপনারা এই বইটা নেন এবং রেগুলার ওয়েতে বইটা থেকে প্র্যাকটিস করতে থাকেন একটু একটু করে, আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এই যে স্পোকেন ইংলিশ রুলস, মোস্ট ইম্পর্টেন্ট যে রুলস গুলো আছে, এখানে রুলস দেওয়া আছে, তার
প্র্যাকটিক্যাল ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোর বাংলা দেওয়া আছে, সবকিছু একদম ইন ডিটেলসে ধারাবাহিকভাবে আপনারা এই বইটা থেকে পাবেন। সো যদি বইটা নিতে চান, আমি এটা বলে রাখি, এই বইটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারেন। বইটা একটু দামি হলেও এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি বই। যদি কারো সত্যিকার অর্থে ইংলিশ শেখার ইচ্ছা থাকে, বা যারা আমার রেগুলার ক্লাসগুলো করে থাকেন, নিয়মিত আমার সাথে থাকেন, পেইড ক্লাস হোক বা ফ্রি ক্লাসের স্টুডেন্ট হন, বইটা আপনার কাছে থাকলে এই ল্যাঙ্গুয়েজটা অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, নিজের মতো করে ভাষাটা শিখতে পারবেন খুব সহজভাবে। সো বইটা অর্ডার করতে আমার ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন, অথবা আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি আপনার নাম, ঠিকানা, নাম্বার দিয়ে জানালে বই হাতে পেয়ে আপনারা টাকা পরিশোধ করবেন। এবং আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম, 01997356957। আপনারা যেখান থেকে এই বিজ্ঞাপনটি দেখছেন, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন, এবং ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যেখান থেকে অর্ডার করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।